সংসারের প্রতিটা জিনিস আমার খুব কষ্টের আর ভালোবাসার। শত ব্যস্ত থাকি না কেন, প্রতিটা জিনিস যত্ন করে পরিপাটি করে রাখি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করলাম এই যে গাছের ফুল তোলা দিয়ে। এখন বেশ কয়েকটা করে ফুল ফুটছে, সেরকম ফুল ফুটছে না কিন্তু, আর যে কটাই ফুটছে না কেন আমার কিন্তু পুজো দেওয়াটা হয়ে যাচ্ছে। তা দেখো ফুল তুলে চলে এসেছি বাড়ির ভিতর। এসে এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আর দেখো আমার মাথাটার কি অবস্থা, মাথা ঘষেছি তো, আর মাথায় যেন ছোট ছোট অনেক চুল বার হয়েছে। সেই চুলগুলোই কিন্তু এরকম উস্কো খুস্কো লাগছে। আমি তো আর সকালবেলায় মাথাটা আঁচড়াইনি, তা এখন এডিট করতে যে ভিডিওতে দেখছি আমার মাথাটার কি অবস্থা জানো না। তা দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। তারপরে ঘরে চলে এসেছি। এসে জানলাগুলো প্রথমে সব খুলে দিলাম। আর এই যে এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবার ঘরের গেটটা দেখছো দেয়াই রয়েছে। বাবা কিন্তু এখনও আজকে ঘুম থেকে ওঠেনি। অন্যদিন কিন্তু আমার আগেই বাবা উঠে পড়ে, তা আজকে দেখো ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। মনে হয় কালকে অনেকটা রাত পর্যন্ত ফোন ঘেটেছে। ফোন যেদিনকে অনেকটা রাত পর্যন্ত ঘাটে সেদিনকে কিন্তু বাবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। আর এদিকে তো দুষ্টু ঘুমাচ্ছে, তার জন্য আমাদের ঘরটাও আর শেয়ার করিনি, বাবার ঘরটাও শেয়ার করিনি। বাসি ঘরগুলো সবই ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে একেবারে মুছেও নিয়েছি। তারপরে এই যে বাসি উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। আজকে আর স্নান করিনি। আর আজকে যেহেতু দুষ্টু স্কুলে যাবে, স্কুলে যেদিন যায় না সেদিন তো খুবই তাড়া থাকে। টিফিন বানানো, দুষ্টুর খাবার রেডি করা, সকালের খাবার দেওয়া, সমস্ত কিছুই তো আমাকে একা হাতেই করতে হয়। তার জন্য সকালে আজকে আর স্নান করিনি, বাসি জামা কাপড় ছেড়ে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুষ্টুর জন্য ছাতু আর ওটস দিয়ে দুধ দিয়ে নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার জন্য দুধ চাও করে নিয়েছি, আর দুটো কাজু বাদাম আর আমন্ড দিয়েছি দুষ্টুকে। তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, যেহেতু দুষ্টু স্কুলে যাবে টিফিন বানাতে হবে তার জন্যে। তা দেখো আজকে আর ডিম দিইনি, পাস্তাতে আলু পেঁয়াজ আর পাস্তাটা দিয়েই করেছি। আর এখন যেহেতু একটু গরম পড়েছে, ভাবছি ডিমটা আর প্রত্যেক দিন দেবো না। এই গরমে ডিমটা খেলে কী বলতো একটু অসুস্থ হতে পারে, তার জন্য ভাবছি ডিমটা একটু মাঝে মাঝেই দেবো। তারপরে দেখো দুষ্টুকে খাইয়ে রেডি করে দিয়েছি। আর এই যে এখন ওই দিদিভাইয়ের সাথে কিন্তু স্কুলে চলে যাচ্ছে। আর আনার সময় কিন্তু দুষ্টুর বাবাই দুজনকে নিয়ে আসে, আর এই যে দিদিভাই দিয়ে আসে। তা দুষ্টু তো স্কুলে চলে গেল। তারপরে চলে এসেছে আমার ঘরে। আর দেখো বাসি বিছানাটাও কিন্তু আমার গোছানো হয়েছিল না, দুষ্টু যেহেতু বিছানার পরেই পড়ছিল তার জন্যে। আর আজকে যেহেতু বেড কভারটা চেঞ্জ করব ভেবেছিলাম, তার জন্যে কিন্তু আর আজকে সকালবেলায় বিছানাটা গোছায়নি। তা ভাবলাম দুষ্টু পড়ছে, পড়ুক। তা দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেকটা বালিশের কভার তো খুলে নিলাম, এবার কাঁচা ধোয়া বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি। তা ভাবলাম বালিশগুলো একটু আজকে রোদ্দুরে দেবো। বেশ রোদ্দুর উঠেছে, এই যে বৃষ্টির ওয়েদার গেল না, বালিশগুলো যেন কেমন লাগছে, তার জন্য কিন্তু বালিশগুলো সব একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ফাঁকা বাড়ি, বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি। চারিদিকে গেটে তালা দিয়ে দিয়েছি, দিয়ে ঘরে কিন্তু কাজ করছি। আর বাড়িতে কেউ না থাকলে না আমি কিন্তু সবসময় গেটে তালা দিয়ে রাখি, যেহেতু আমাদের এদিকে একটু চুরিচাপটা বেশি হয়। তা একা বাড়িতে রয়েছি, অনেকে তো সুযোগ নিতে পারে, তার জন্য কিন্তু গেটে তালা দিয়ে রেখে ঘরে কাজ করি। তা দেখো গেটটা খুলে বাইরে বেরিয়েছি। আর আগে ভেবেছিলাম ছাদেই দেবো বালিশগুলো, তা অতগুলো বালিশ ছাদে তুলবো, তার জন্য কিন্তু গেটটা খুলে বাইরে এসে দেখো বালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি। এসে এই যে এখানটায় 3টে র্যাক করেছিলাম, সেই র্যাকের পরে তো সব কিছু সাজিয়ে রেখেছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা ফুলদানি আর একটা সিনারি। তা সেইগুলোই ভালো করে মুছে নিলাম। আর বেশ কিন্তু হালকা হালকা ধুলো পড়েছে, যেহেতু রাস্তার দিকে বাড়িটা না, তার জন্য কিন্তু ধুলো আসে। আর ওই যে জানলাটা তো সবসময় খোলা থাকে, আর ঘরের মধ্যে যেহেতু মেশিন চালাই, সেই জামা কাপড়ের কিন্তু একটু ধুলো ওড়ে, তার জন্যে কিন্তু এইসব জিনিসগুলো একটু ধুলো পড়ে। তারপর দেখো ওই র্যাকটা তো মোছা হয়ে গেল। আর এই যে টিভিটাও মুছে নিয়েছি,
সেটআপ বক্সটাও মুছে নিলাম। আর এই যে পাশে তো 4টে র্যাক লাগিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে মুছে নিলাম। আর ওর উপরে ফুলদানিগুলো রেখে দিলাম। আর ওইগুলো যেন খুব একটা ভালো না, কিছু রাখলেই শুধু ধপাস ধপাস করে পড়ে যায়। দাদা একটার পরে তো রাখিনি, তাই একটা পড়ে ভেঙে গেছে, মানে একটা না দুটো পড়ে ভেঙে গেছে, তার জন্য আর রাখি না কিছু। তারপরে দেখো এটা তো নিজেই বানিয়েছিলাম, এই জায়গাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি, সেটাও ভালো করে মুছে রাখছি, মুছে রেখে ভালো করে আবার গুছিয়ে রাখবো। আর ঘরের কি বলতো, প্রত্যেকটা জিনিসই অনেক কষ্ট করে তৈরি করা, তা ভালোবাসা দিয়ে সবসময় যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালোবাসি। তাই এত কষ্টের জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না, তার জন্য কিন্তু সবসময় প্রত্যেকটা জিনিস ভালো করে যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখি। তা দেখো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, এবার এই যে বেড কভারটা কিন্তু তুলে নিলাম। আর এই যে আর একটা কাঁচা ধোয়া বেড কভার ভালো করে টান টান করে পরিপাটি করে সুন্দর করে পেতে দেব। আর তোমরা জানোই আমার ঘরে কিন্তু কোনো ফার্নিচার নেই, রয়েছে এই খাটটা আর সোফাটা, সেটাই কিন্তু সবসময় যত্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কতটা পারি জানি না, আমি যতটা পারি ততটাই কিন্তু করে রাখি। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ কিন্তু সেরে নিলাম। আর যেহেতু ফাঁকা বাড়ি রয়েছে আর বাড়িতে তো কেউ নেই, তা কাজ করতে কিন্তু খুব আরাম লাগে, আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা ফাঁকা বাড়ি ছিল, কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়ে গেছিলো। দেখো বেড কভারটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে টান টান করে পেতে নিয়েছি। আর বালিশগুলো যেহেতু রোদ্দুরে দিয়েছি একটু গরম হোক, তা ফাঁকা খাটটা কিন্তু দেখতে ভালো লাগছিল না, তা দেখো এইগুলোই সাজিয়ে রাখলাম। আর খাটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর ফাঁকা খাট আমার যেন ভালো লাগে না, তার জন্য কিন্তু এইগুলো সাজিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু ভালোই লাগছে। তা দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে খাটটা। আর তারপরে দেখো চলে এসেছি বইয়ের টেবিলটা। আর বইয়ের টেবিলটার কি অবস্থা দেখো, কত যে বই খাতা তার নেই ঠিক। আর যখন যেটা নেবে তখন সেটাই সেরকম করে রেখে দেবে, একটু তো গুছিয়ে রাখবে না। যদি গুছিয়ে রাখে তাহলে কিন্তু এতটা অগোছালো হয় না। তা দেখো বইয়ের টেবিলটা ভালো করে মুছে নিলাম, নিয়ে বইগুলো কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। বইগুলো সামনের দিকে রাখলাম, আর খাতাগুলো দেখো ওই সাইডে রেখেছি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। খাতাগুলো আলাদা করে দিয়েছি, মানে বইগুলো আলাদা করেছি, আর কিন্তু বইগুলো আলাদা করে দিয়েছি। আর বইয়ের টেবিলটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল গোছানোর পর। তারপরে এই যে সোফার কভারটা তুলে ভালো করে বাইরের থেকে ঝেড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে সোফার কভারটাও কিন্তু সুন্দর করে পেতে দিলাম। আর ওই যে সোফার পরে যেগুলো রাখি সেগুলো তো খাটের পরে রেখেছি, তার জন্য সোফার পরে কিছুই রাখিনি। তারপরে এই যে বাইরে চলে এসেছি বারান্দায়, ছোট্ট একটা ওয়াল আলমারি রয়েছে, তার 3টে থাক রয়েছে। উপরের থাকে অনেক হাবিজাবি জিনিস রয়েছে, মানে দরকারের জিনিস, তার জন্য কিন্তু এগুলা সরাই না। আর দ্বিতীয় থাকটায় আমি তো কিছু গাছ দিয়েছি, তিনটে গাছ। আর এইগুলো দেখো মানি প্ল্যান্ট গাছ, কালকে কিন্তু নিয়ে এসেছিলাম, আর জলের মধ্যে রাখতে মনে ছিল না, পাতাগুলো দেখছি একটু আউড়িয়ে গেছে, জানি না বাঁচবে কি না, তাও কিন্তু জলের মধ্যে রেখে দিলাম। আর জলটা দিয়েছিলাম চাল ধোয়া জল। তারপরে তৃতীয় থাকটায় তো রয়েছে জলের বোতলগুলো, তোমরা তো দেখলেই। তারপরে এই যে চলে এসেছি একেবারে রান্নায়। তার আগে কিন্তু ঘরটার একবার ঝাড় দিয়ে নিয়েছি, আর তোমাদেরকে শেয়ার করিনি, যেহেতু সকালবেলায় ঘর ঝাড় দেওয়াটা তোমাদেরকে শেয়ার করেছি, তার জন্য কিন্তু আর করিনি, একেবারে রান্নায় চলে এসেছি। রান্না করে নিলাম আলু ভাজা, এদিকে টক ডাল, আর এদিকে একটা আলুর তরকারি করব ডিম ভাঙা দিয়ে। তা আলুগুলো তো গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে ফড়ঙে দিয়েছি জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে যে ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছি। ওদিকে আলুগুলো সিদ্ধ হোক, ততক্ষণে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালে খাওয়া দাওয়া হয়েছে, অনেকগুলোই বাসন ছিল, চায়ের বাসন থেকে শুরু করে খাওয়া দাওয়ার বাসন, আর হারিয়ে ছিল একটা, সেইগুলোই কিন্তু ভালো করে একেবারে মেজে ধুয়ে নিলাম। আর এই যে সাথে প্রেশার কুকারটাও একেবারে মেজে নিয়েছি। এদিকে বাসন মাজতে মাজতে দেখো আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। তারপরে যে স্ল্যাবটার পরে ভাত তরকারি রাখি সেই স্ল্যাবটা এখন ভালো করে শ্যাম্পু দিয়ে মেজে ধুয়ে নিচ্ছি, আর একটু ওয়ালটাও মেজে নেব, যেহেতু ভাত তরকারিটা এখানে রাখা হয়, একটু কিন্তু তরকারি ছিটিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আমি একটু ওয়ালটাও ভালো করে ডলে নিলাম।
আর এইসব জিনিসগুলো কিন্তু আমাদের অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, তাই এই জিনিসগুলো কিন্তু অনেক ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়, যাতে জিনিসটা অনেক দিন ভালো থাকে। তার জন্যে কিন্তু আমি ভালো করে প্রত্যেক দিন এরকম করে পরিষ্কার করে নিই। কী বলতো, অনেক কষ্ট করে জিনিসগুলো তৈরি করা তো সহজে কিন্তু নষ্ট হতে দিতে পারি না। তা দেখো ওই সাইডটা তো ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম, দিয়ে ভাত তরকারিগুলো কিন্তু যেখানে রাখি সেখানে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে গ্যাসের স্ল্যাবটার গ্যাসটাও ভালো করে মেজে নেব, আর একটা কড়াই ছিল সেটাও মেজে নিয়েছি। নিয়ে অনেকগুলো জামা কাপড় বার করা ছিল, সেইগুলোই কিন্তু সাপ মাখিয়ে কেচে ধুয়ে তারপরে স্নানটা করেছি। আর এখন মনে হচ্ছে প্রত্যেক দিন সকালে স্নান করতে পারবো না, যেদিন হাতে টাইম থাকবে সেদিনকাই স্নান করতে পারবো। কী বলতো, মেয়ের স্কুল খুলে গেছে, মেয়েকে খাইয়ে রেডি করা, টিফিন বানানো সমস্ত কিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হয়, অন্য কেউ কিন্তু হেল্প করে না। আবার এইদিকে সংসারের কাজ, তার জন্যে ভাবছি যে মনে হচ্ছে প্রত্যেক দিন আর সকালবেলায় স্নান করে পুজোটা দিতে পারবো না, আর পুজোটা না দিতে পারলে আমার যেন শান্তি হয় না সেরকম ভাব। তার জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি এই যে কাজগুলো কমপ্লিট করে আবার কাচা ধোয়া করে তারপরে কিন্তু আবার পুজোটা দিয়েছি আমি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা দেখো জামা কাপড়গুলো কিন্তু কাচা ধোয়া হয়ে গেছে, তারপরে এই যে ছাদে চলে এসেছি নাড়তে। আর দুষ্টুর বাবাকে বললাম চলো দুইজন হাতে বাতে নেড়ে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখনও নিচে যেয়ে পুজো দেব, তারপরে তোমার খাওয়া দাওয়া। তা কী বলো তো, দুষ্টু বাবা বলল আমার দুষ্টুকে আনার টাইম হয়ে গেছে, আমি দুষ্টুকে আনতে চলে যাব। তা আমি আবার বললাম তাহলে কেন উপরে আসলে, দুষ্টুকে আনতে যাবো তো তাহলে চলে যাও, তাই বলেছি। তা দেখো দুষ্টু বাবা কিন্তু চলে গেছে দুষ্টুকে আনতে। আর কী বলো তো, 3টের সময় গেট পড়ে, তখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে যায় গেটে, আর ওইদিকে কিন্তু দুষ্টু ছুটি হয়ে যায়। দুষ্টু তখন দাঁড়িয়ে থাকে আর বাড়ি এসে তখন বকবক করে। তা দেখো জামা কাপড়গুলো প্রায় নাড়া হয়ে গেল, তা নেড়ে একেবারে নিচে চলে যাব যে পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই যে গীতা পাঠটা করে নিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেহেতু সোমবার আমাদের এখানে একজন মারা গেছে, তার জন্য কিন্তু বাজার বন্ধ রয়েছে একবেলা। তা বাবাকে ফোন করলাম, বাবা বাড়ি চলে আসো। বাবা বলল কি আমি একটু পরে যাচ্ছি, বাজার তো বন্ধ হয়ে যাবে, তখনই চলে যাব, তোমরা খাওয়া দাওয়াটা করে নাও। তা এরই মধ্যে কিন্তু দুষ্টু বাড়ি চলে এসেছে, তারপরে কিন্তু আমরা 3জন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু বাবা বাড়ি এসেছে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।